চলো বন্ধুরা, আজকে তোমাদেরকে ছানার কোপ্তা বানিয়ে দেখাচ্ছি। তো প্রথমে এখানে আমি কাজু নিয়ে নিয়েছি, মগজ নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি পোস্ত। এটাকে আমি বেটে নেব, ছানাটাকে সুন্দরভাবে হাত দিয়ে গুঁড়ো করে নেব। তো এখানে হাফ কেজি দুধের ছানা আছে। তো ছানার মধ্যে দিয়ে দেবো, আমি এখানটায় দেব একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে দেব এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে, আর দেব 2 চামচ ময়দা দিয়ে খুব সুন্দর করে মেখে নেব। এই কোপ্তাটা খুবই ভালো হয় খেতে, রুটি, পরোটা এবং ভাত দিয়ে সব কিছু দিয়েই ভালো লাগে, লুচি দিয়েও ভালো লাগবে, সব কিছু দিয়েই ভালো লাগে। তোমরা একবার হলেও এই কোপ্তাটা বানিয়ে খাবা। তো আমি এটা মেখে নিলাম, সুন্দরভাবে মেখে নিলাম। তারপরে হাতের মধ্যে একটু ঘি দিয়ে এটা আমি লেচি কেটে নেব ছোট ছোট করে। তোমরা যেরকমভাবে শেপ দিতে চাও সেভাবেই দেবে, লম্বাও দিতে পারে, গোলও দিতে পারো। তো আমি গোল দিয়েছি, তো হাত দিয়ে খুব সুন্দরভাবে গোল করে নিলাম। এইভাবে সবগুলোকে গোল করে নিব। তারপরে তেলের মধ্যে দিয়ে প্রথমে একটা ভাজবো, তেলটা গরম হয়েছে কিনা দেখার জন্য। তো আমি এটা খুব হালকা আঁচে ভাজবো, যাতে উপরটা লাল হয়ে যায় আর সুন্দরভাবে ভিতরটাও যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো জোরে আঁচ দেবে না, জোরে আঁচ দিতে গেলে উপরটা লাল হয়ে যাবে, ভিতরটা হবে না ভালো। তো এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম জিরে ফোড়ন, তারপরে এখানে দেবো আদা লঙ্কা বাটা, আর সামান্য একটু জল দিলাম। আদাটা ছিটাচ্ছিল বলে একটু জল দিয়ে দিতে হয়, আদা ছিটাতে গেলে না একটু জল দিয়ে দিবা। তো জল দিয়ে দিয়েছি। তারপরে এখানে খুব ভালো করে মশলাটাকে কষাবো, সামান্য একটু জিরের গুঁড়ো দিলাম, দিয়ে খুব ভালো করে কষাবো। তারপরে এখানে আমি মশলাটা যখন কষানো হয়ে যাবে, এখানে আমি কাজু বাটাটা দিয়ে দেবো। কাজু বাটাটা দিয়ে মশলাটার সাথে খুব ভালো করে কষাতে হবে। তারপরে এখানে স্বাদ মতো আমি এখানে একটু হলুদ দিয়ে দিব, আর সামান্য একটু জলও দিয়ে দিলাম। মশলাটার সঙ্গে খুব ভালো করে কষাবো। তারপরে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এখানে আমি একটু হলুদের গুঁড়ো দিব, আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম টেস্ট হওয়ার জন্য, চিনিটা অবশ্যই দেবে। তারপরে এখানে একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো দিব, দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষাবো। তো যতক্ষণ না তেলটা ছেড়ে আসবে ততক্ষণ আমি জল দেব না। তো যাই হোক, এইভাবে কষাবা, যেভাবে আমি কষাচ্ছি সেইভাবে কষাবা। দেখো তেলটা ছেড়ে এসেছে। এরপর আমি একটু গরম জল দিয়ে দিব। তো জলটা বেশি দিবা না, তো এটা বেশি ঝোল ভালো লাগে না, এটা ঘনত্ব হবে, খুব সুন্দর লাগে খেতে এই রেসিপিটা। তারপরে এখানে গরম জল দেওয়ার পরে আমি কোপ্তাগুলোকে দিয়ে দেব। কোপ্তাগুলোকে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব সামান্য একটু ঘি দিয়ে। আর এই রেসিপিটা খুবই ভালো হয় রুটি, পরোটা এবং ভাত দিয়ে, সব কিছু দিয়েই খেতে পারো। আমি আরেকবার বলে ফেললাম। তো নামাবার আগে একটু ঘি দিয়ে নামিয়ে নেব। যদি তোমাদের এই রেসিপিটা ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে, আর শেয়ার করতে ভুলবে না, বন্ধু হতে সাহায্য করবে।